কুমারগঞ্জ বিধানসভার ডাঙ্গারহাট এলাকার গোয়ালপাড়া থেকে তিনলা শিবির মোড় হয়ে গোপালগঞ্জ রাস্তার অবস্থা একেবারে বেহাল। রাস্তাটি দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় থাকার ফলে নিত্যযাত্রী অনেক ভোগান্তির শিকার হচ্ছেন, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এবং এর আগে পাকা রাস্তার যে কাজ হয় তাতে অনেক দুর্নীতির অভিযোগ ওঠে। রাস্তার কাজের মান উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী না হওয়ার অভিযোগ করেছেন বহু মানুষ। অনেক টোটো মালিক বলেছেন, রাস্তার মধ্যে যথেষ্ট পরিমাণে পিচ না ব্যবহারের ফলে রাস্তা দীর্ঘমেয়াদী হচ্ছে না। এই রাস্তার আবার নতুন করে বাজেট করা হয়েছে কোটি টাকা। জানিয়ে প্রশ্ন, রাস্তা কি দীর্ঘমেয়াদী হবে নাকি বছর ঘুরতে আবারও এরকম ভেঙে জরাজীর্ণ হবে? সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন। কি বললেন সাধারণ মানুষ? চলুন শুনে নেওয়া যাক। অবস্থা রাস্তা তো চলাই যায় না, রাস্তার মধ্যে তো কিছুই নাই, খালি তো ওই পাথর দেখা যাচ্ছে আর গাড়ি তো হবে, খারাপ হয়ে যাবে এরকম। আমরা বহু দূর থেকে আসলাম, তো গোপালগঞ্জ থেকে। পিস কম দিচ্ছে ওর জন্য। আচ্ছা, তাছাড়া দীর্ঘ কতদিন যাবত এই রাস্তাটি এরকম? হয়ে গেল 3-4 বছর চলে আসে না, লিক পাংচার হয়ে যাচ্ছে। তো আপনারা কি দাবি করেন এই রাস্তাগুলি? রাস্তা ঠিক হোক, ভালো হোক। গাড়ি ঘোড়া চলে, বালির গাড়ি যায়, মেন হচ্ছে বালির গাড়ি যাওয়ার জন্য ভেঙে যায়। আচ্ছা, রাস্তাঘাট শহর বেশি, রাস্তাটা তো প্রায় 10 বছর হয়ে গেছে, ঠিক করেনি। আপনারা কি দাবি করেন? ভালো হচ্ছে না, মানে কাজ ভালো করেনি, খারাপ। রাস্তাটা একটু দেখুক আমাদের দিকে, রাস্তাটা চলতে ফিরতে অনেক অসুবিধা হয়। সামনে এবারে হয়েছে? 2-3 বছর হলো। তো ওই ব্যাগটা হলো 2 বছর, এই ব্যাগটা হলো ভালো হোক রাস্তাগুলো। কই হবে ভালো। আপনারা কি দাবি করেন যে রাস্তাগুলো দ্রুত মেরামত করা প্রয়োজন? মেলা টাকা আছে, নেতারা খাইতে শেষ। একবার তো রাস্তার টাকা খাইয়ে ফেলালি, ওটা ইফেরিং এর টাকাটা দিয়ে পিচ ঢালিছে। তো মানে 24 সালের রাস্তা, বেশি দিনের না। এই তো রাস্তাটা এরকম বেহাল অবস্থা কেন হলো? কি কারণে হলো? সব সময় রাস্তার মানুষ গাড়ি চলাচল করে না, এত তাড়াতাড়ি ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, কি বলবেন? কাঁচা রাস্তার মধ্যে যদি মালের লরি ওঠে, ট্রাক্টর ওঠে, তাহলে রাস্তাটা নষ্ট হবে না। তো গোয়ালপাড়া, আর এটা হলো কেশুরাল তিলনা রাস্তা, দিল্লার রাস্তায়। রাস্তাটা ঠিক করতে লাগবে তাড়াতাড়ি, ভালো ভাই। আর কি হচ্ছে লোকের নিজস্ব প্রতিবেদন, জনতার কণ্ঠ।